আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। ও বাবু, ঘোড়া যদি মরে যায় তাহলে তো সেটা গাছগুলোর জন্য সুখবরই, তাই না? আচ্ছা থাকবে সেসব কথা। আপনার সাথে আমি কাজের কথা দিয়ে আসি। এখন তো আর দেরি করা যাবে না, দূরে দূরেও থাকা যাবে না। তাহলে ওই যে দাসির বেটি আনা সব সম্পত্তি কপাত করে গিলে ফেলবে। সেই জন্যই আপনার এখন প্রথমের সাথে যোগাযোগ রাখা দরকার। কি কোটি টাকার সম্পত্তি কি হাতছাড়া করতে চান? এত অল্প সময় নিয়ে আসবেন না যেন। উইলের কাজ, অনেক ঝামেলা, কখন শেষ হয় কে জানে। রাতও হতে পারে, রাতে এখানে থাকতেও হতে পারে। অবশ্য সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। এই বাড়িতে অনেকগুলো ঘর খালি পড়ে আছে, আপনি শান্তি মতো বিশ্রাম নিতে পারবেন। আরাম হবে আপনার রাতে। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনার সম্পত্তির কোনো লোভ নেই, সব ফেলে দিতে চান। এত অল্প সময় নিয়ে আসবেন না যেন। উইলের কাজ, অনেক ঝামেলা, কখন শেষ হয় কে জানে। রাতও হতে পারে, রাতে এখানে থাকতেও হতে পারে। অবশ্য সেটা নিয়ে কোনো ঝামেলা নেই।
দীপা, তুই কি সত্যি সত্যি যাচ্ছিস? হ্যাঁ, আর দুদিন পর তো প্রাইভেট শুরু হয়ে যাবে, আর সময় পাওয়া যাবে না। ভাবলাম এখনই ঘুরে আসি। তুই একা একা যাবি, আমার না খুব চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি ঠিকই যেতে পারবো। তোকে বলে তো লাভ নেই, তুই যখন ঠিক করেছিস তখন তুই যাবি। দীপা, ওই যে কি যেন নাম বললি, রমলা, উনি কি তোর আপন মাসি রে? রমলা মাসি আমার আপন মাসি না, কিন্তু আপন মাসি থেকে অনেক বেশি। কিন্তু তুই যে একা একা যাবি, আমার খুব চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে চিন্তা করিস না তো, সকালে যাব, সারাদিন রমলা মাসির সাথে ঘুরবো, তারপর সন্ধ্যেতে রওনা হব। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 8টার ভিতর পৌঁছে যাব, আর যদি বড় জোর এদিক ওদিক হয় তাহলে 8 ঘন্টা। হোস্টেল তো 9টার ভিতর বন্ধ হয়ে যায়, কোনো সমস্যা হবে না, চলে আসতে পারবো। তা ঠিক আছে, কিন্তু তুই কি বিষয়টা বড় দিকে জানাবি? না, বড়দিকে কেন জানাতে হবে? কেউ যদি রাতভর হোস্টেলে বাইরে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু আমি তো রাতের আগেই চলে আসবো, বড়দিকে জানাতে হবে না। আচ্ছা মিতা, হুম, বড়দির কি খবর বলতো? পেপারে কি না কি লেখালেখি এসছে শুনলাম। শুনেছি লেখালেখি হয়েছে, কিন্তু কি লেখালেখি হয়েছে তা আমি জানি না। কলেজের প্রথম দিনগুলো কেমন ঝড়ের মতো গেল, তাই না? আমাদের সবার একসাথে হোস্টেলে আসা, র্যাগিং, মিছিল, মিটিং, কুসুমের চলে যাওয়া, রূপাদির মার খাওয়া, হরিনিশীতের সাথে বন্ধুত্ব হওয়া, বদ্দির এরকম একটা ঝামেলায় পড়া, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। এই প্রথম দিনগুলোর কথা সবসময় মনে থাকবে। এবার বুঝলাম, সব জঞ্জাল থেকে বাঁচার জন্য তুই তোর মাসির ওখানে যাচ্ছিস, তাই না? হয়তো। দিদি, রাত হয়ে গেছে, কোয়ার্টারে যাবেন না? যাব। আজ নয় একটু পরেই তালা মারলেন মেনকা, আমি কিছুক্ষণ আরও থাকবো, কারণ কাল থেকে তো আর অফিসে আসবো না। সে কি দিদি, আসবেন না কেন? কারণ চাকরিটা আমি ছেড়ে দেবো। কলেজ কর্তৃপক্ষ আমাকে চাকরিটা যেন না ছাড়ে, তাই আপনার সময় থাকতে থাকতে নিজেই চলে যাবো। অবস্থা আসলে খারাপ। দুটো ছেলেকে আসলে করে মামলা দেয়। আমি নাইটে অবস্থা বলেছি, ওদের মনে দিয়েছি, এমন কথা বলেছি। ওরা বললেন কলেজ, থানা এগুলো তদন্ত করবে না? তদন্ত করে কি লাভ? আর তদন্ত করে কি বের করবে না সেটা তো আমি জানি। কলেজ, হ্যালো। আমি আপনার হোস্টেলের বর্ডার কুসুমের বাবা বলছি। আচ্ছা আচ্ছা, স্যার বলুন। কুসুমের টিসির জন্য কি করতে হবে? কিসে? কেন কুসুম আর এই কথা না, ওই কলেজে পড়াশোনা দরকার নেই আমার মেয়ের। এতদিন সে আমাকে কিছুই বলেনি, কিন্তু একটু আগে সব বলেছে। কিভাবে হোস্টেলের সিনিয়ররা তাদেরকে র্যাগিং দিয়েছে, অত্যাচার করেছে, অন্য রুমে তুলে দিয়েছে, সব বলেছে। এমনকি কুসুম যে রূপা নামের ওই মেয়েটিকে মেরেছে সেটাও বলেছে। কুসুম কুসুম নিজে মুখে স্বীকার করেছে যে ও রূপাকে মেরেছে। হ্যাঁ, কিন্তু তাতে আমি কুসুমের কোনো দোষ দেখি না। বরং কুসুমের উপর রূপা যে অত্যাচার করেছে তার জন্য আমি রূপা মেয়েটার বিরুদ্ধে মামলা করব। স্যার, আপনি মামলা করবেন? কেন করবো না? ওই 2 দিনের মেয়ে পলিটিক্স করে নিজেকে অনেক বড় মনে করে না? ওকে আমার ক্ষমতা জানে। আমি রূপা নামের মেয়েটাকে হাজতের ভাত খাইয়ে ছাড়বো।
স্যার স্যার প্লিজ আগে আপনি আমার সাথে একটু দেখা করুন। না না থাক স্যার, আপনি ব্যস্ত আছেন, আমি বরং আপনার সাথে দেখা করব। স্যার কাল একটু কি সময় দেবেন দেখা করার জন্য? কালকে? প্লিজ স্যার। আচ্ছা আসুন, ঠিক আছে, কালকে তাহলে ডিটেল কথা হবে। রাখি। মেনকা, কিছু বুঝলে? কুসুম যদি রূপাকে মেরে থাকে তাহলে রূপা ওই ছেলেগুলোর নামে মামলা করেছে কেন? এটা ওদের পলিটিক্স, কিন্তু এই সময় আমি ওটা নিয়ে একেবারে চিন্তিত না। একবার কুসুম যদি স্বীকার করে তাহলে রূপার ওই মামলা মিথ্যা প্রমাণ করা কোনো ব্যাপারই হবে না, আর আমার বিরুদ্ধে আনা অভিযোগও একদম টিকবে না। পদত্যাগ করার সিদ্ধান্ত বাতিল মেনকা। নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা বড় সুযোগ আমি নিয়েছি, অনেক বড় সুযোগ। এই তুমি শুধু শুধু একা যাচ্ছ? এই একা একা ট্রেনে যেতে তোমার ভয় করবে না? একা একা শুধু ট্রেন কেন, বাস, রিক্সা, নৌকা, কোনোটাতেই আপনার একা একা যেতে ভয় করবে না। কি ব্যাপার, বাহ, এত রাত হলো কেন? ওই ডাইরেক্ট বাস পাইনি তো, ভেঙে ভেঙে আসতে হলো। দীপা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো? ওর চারপাশের মেয়েগুলো কেমন, কোনো সমস্যা নেই তো? একসঙ্গে এত প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেবো? রাগ করছো কেন? আগে বসতে দাও। চলো বসো। হ্যাঁ, বল। তোমার মেয়ে ভালোই আছে, 7 দিনের মধ্যে যথেষ্ট চালাক হয়েছে। চালাক? তা না তো কি, তাদের হোস্টেলে মারপিট হয়েছে, এ নিয়ে কলেজে ধর্মঘট হয়েছে। তুমি ওকে নিয়ে আসলে না কেন? আমি তো নিয়ে আসতাম, কিন্তু এগুলো কথা তো সে আমাকে বলেনি। আমি মানুষের কাছে শুনেছি, খবরের কাগজে পড়েছি। কেন যে আমার কাছে লুকালো আমি সেটাই তো বুঝতে পারছি না। ভাবছে যে তুমি শুনলে হয়তো কষ্ট পাবে, কত শখ করে ভর্তি করিয়েছ। যত কষ্টই হোক ও তোমাকে বলবে না, আমি তো ওকে চিনি। ওসব চেনা চিনি আমি জানি না। কালকে সকালে আমি শহরে যাব, আমি ওর হোস্টেলে যাব, যদি দেখি একই অবস্থা আমি ওকে নিয়ে চলে আসবো। হোস্টেলে যাবে সেটা নয় বুঝলাম, আবার শহরে যাবে কেন? ওই যে প্রতুল বাবু, ওনার শরীরটা খুবই খারাপ, শুনেছি সম্পত্তি বিলি বন্টন করবেন, ওই ওই কাজেই যাব। কিছু সম্পত্তি কি দীপাকে দেবে নাকি? আরে কিছু কেন, পুরোটাই তো দেওয়ার কথা। আর মাঝখান থেকে ওই যে আনা আছে কাজের মেয়ে, আমার মনে হয় সে আনা? ও তো কাজের মেয়ে,
ও কোন অধিকারে সম্পত্তি চায়? শরীরের অধিকারে। শরীর দিয়ে তো প্রতুলবাবুকে অধিকার করেছিল, সেই অধিকারে। আচ্ছা, হুম, আনা কি আগের মতোই সুন্দর আছে? সেটা তো বলতে পারবো না, তবে স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। এবার মনে হয় খুব ভালো করে খেয়াল করেছো। এই কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ না, তোমার কথা শুনে এত চিন্তা করার কিছু নেই তো। একবার গিয়ে দেখি না একা একা যেতে কেমন লাগে। মা তোমার কি সাহস! কালকে রাতেই তো চলে আসবে না? দীপা, একটা কথা বলি। বলো। তুমি তো চিঠিটা লিখে দিলে না। আমি না আজকে সারাটা দিন চিঠি লেখার চেষ্টা করেছি, কিন্তু লিখতে পারিনি। এ মা, বলো কি, একটা চিঠিও লিখতে পারোনি? আমি তো তোমার লেখা দেখে ভেবেছি হয়তো বা তুমি 10-12টা চিঠি। 10-12টা? একটাও লিখতে পারিনি। একটাও পারোনি? না। চিঠির উত্তর না পেয়ে তোমার জগন্নাথ তোমার উপর রাগ করবে না? রাগ তো করবেই, সেজন্যই তো আমি তোমাকে লিখে দিতে বলেছিলাম, কিন্তু তুমি তো দিলে না। আর দেখো, আমি কিন্তু তোমার কথা মতো সারাটা দিন লেখার চেষ্টা করেছি, কিন্তু হলো না। এখন তুমি প্লিজ না করো না, লিখে দাও, তা নাহলে আমি আর জগন্নাথ অনেক কষ্ট পাবো। প্লিজ প্লিজ লিখে দাও। আচ্ছা ঠিক আছে, লিখে দেবো। কিন্তু একটা কথা বলে রাখি, আমি কিন্তু কখনো প্রেম টেম করিনি। খুব ভালো যদি প্রেমপত্র না লিখতে পারি তাহলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না। আরে না না, তোমার দোষ দেবো না, আর তোমার দোষ দেওয়ার দরকারও হবে না। আমি জানি তুমি অনেক ভালো লিখবে। ঠিক আছে, তুমি পত্রটা আমাকে দাও, আমি লিখে দেবো। পত্র? তোমার জগন্নাথের পত্র। ওটা যদি আমি না পড়ি তাহলে কি করে বুঝবো কি উত্তর লিখতে হবে? মানুষ বুড়ো হলেও ওই একটা কথা বউরা বলে স্বামীকে সারা জীবন জ্বালিয়ে এসছে। তুমি কিন্তু আমাকে জ্বালিও না, অন্তত আজকে রাত্রে জ্বালিও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রতুলবাবুর স্ত্রীর খবর কি?